অঞ্জনা ম্যাডাম ইন্তেকাল করেছেন অনেকদিন হয়ে গেল। আগামী 12 তারিখে তার কুলখানি হবে। তারপর অঞ্জনার বোন রঞ্জনা, যার নাম বুলা, উনি মামলার প্রস্তুতি নিয়েছেন, যেটা নিয়ে ভার্চুয়াল মিডিয়া খুব সরগরম। মণি অঞ্জনাকে খুন করেছে বা মণির অঞ্জনার মৃত্যুর পিছনে মণি দায়ী, মণি সমস্ত সহায় সম্পত্তি দখল করে ফেলেছে। বিভিন্ন জন বিভিন্নভাবে বলছিলেন যে এটার একটা ব্যবস্থা নিন, কিন্তু বন্ধুরা, ব্যবস্থা নেবার ব্যাপারে সরকারি যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো আমাদের মানতে হবে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কেউ মামলা করলো না কেন। মিশা সওদাগর চেষ্টা করেছিল, কিন্তু আইন বলে যে যেহেতু তার জীবিত বোন আছে, এখানটায় জীবিত বাংলাদেশে আছেন, মামলা যদি করতে হয় তাকে করতে হবে, তার নিকট আত্মীয়দের করতে হবে। তার স্বামী যেহেতু নেই, তার বোন আছেন, তার তো অ্যাকচুয়ালি রক্তের আর কেউ নেই। তো শেষাবধি চলচ্চিত্রের মানুষজন মিলে এই বুলাকে বা রঞ্জনাকে রাজি করানো হয়েছে। রঞ্জনার স্বামীর শরীর খারাপ, উনি হয়তো 12 তারিখের কুলখানির পর মণির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। আমি এই ব্লগটা বানানোর পিছনে মূল কারণ হলো যে সমস্ত কথাবার্তা বাজারে রটছে তার কতটা সত্য কতটা অসত্য সেগুলো বিবেচনা করার জন্য আমি অঞ্জনার যে ঘনিষ্ঠ একজন বান্ধবী, আমাদের চলচ্চিত্রের সেই কিংবদন্তি শিল্পী রাজীব ভাইয়ের স্ত্রী, প্রয়াত রাজীব ভাইয়ের স্ত্রী দেবী ভাবির সাথে আমি একটু কথা বলি। যেহেতু অঞ্জনার সাথে এই দেবী ভাবির একটা খুব ভালো গাঠবন্ধন ছিল। আমি নিজে দেবী ভাবির বাড়িতে যতগুলো অনুষ্ঠানে গিয়েছি ততগুলো অনুষ্ঠানে আমি অঞ্জনাকেও দেখেছি, অঞ্জনার বোন বুলা বা রঞ্জনাকেও দেখেছি। ফোন করছি দেবী ভাবিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাবি, দেবী ভাবি, আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। জি জি, স্বপন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? আছি, ভালো আছি। মহুয়া কেমন আছে? ভালো আছে। বাচ্চারা সবাই ভালো? জি জি, সবাই ভালো আছে। গুড 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 গুড। না ভাবি, অনেকদিন যাবত যোগাযোগ না, আমি নাম্বারটা একজনের কাছ থেকে জোগাড় করলাম। হ্যাঁ, কারণ আপনার সাথে আমি ঢাকা ছাড়ার পর খুব একটা কথাও হয় নাই, দেখাও হয় নাই, মানে ক্লাবেও আপনার সাথে দেখা হয় না, আপনি আসেন না, আমি গেলে আপনি থাকেন না। ফার্স্টে কংগ্রেচুলেশনস দিই, আপনি বোধহয় অল কমিটি ক্লাবের ইসি কমিটির মেম্বার হয়েছেন, রাইট? শুনলাম। জি জি, গুড, কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস। আবার কালকে তো বোধহয় ফিল্ম ক্লাবের ইলেকশন, ওইখানেও আপনি মেম্বার। জি, ভোট দিতে যাব। হ্যাঁ, অবশ্যই যাবেন। কাকে দিবেন এটা তো আপনি ওপেনলি বলবেন না, আপনি যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন। এখন আমি যে কারণে ফোন করছি ভাবি, সেটা হলো অঞ্জনা ম্যাডাম, আমাদের অঞ্জনা ম্যাডাম রেডিও তো এখন মানে এই ভার্চুয়াল মিডিয়া তোলপাড়, এবং আপনার রেফারেন্স দিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, আপনি এটা বলছেন ওইটা বলছেন। আমি আসলে আপনার সাথে সরাসরি আমার দর্শকের জন্য কথা বলতে চাই। আসলে আপনি কি জানেন, কতটুক জানেন এই ব্যাপারে? প্রথমত হইল, অঞ্জনা ম্যাডাম ভালো মানুষ ছিলেন, আমরা সবাই জানি, আপনিও জানেন। আপনি তো তাকে খুব কাছ থেকে দেখছেন। এই যে মণিকে নিয়ে যে একটা এখন কথাবার্তা উঠতেছে বাজারে, তাকে মাইরা ফেলানো হয়েছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন, কিছু বলতে পারবেন? না, মেরে ফেলানো হয়েছে এটা তো আসলে আমি দেখি নাই, না দেখে কারো ব্যাপারে বলা যায় না। আমি ধারণা করেছি, এটা বলেছি। মনির আচার আচরণ, মনির কথাবার্তা, সব দিক মিলে আমার যেমন মনে হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির সবার একই মত। আমি পরে তাদের ইন্টারভিউ গুলো দেখলাম, ওনাদেরও একই রকম কথাবার্তা। তো মেরে ফেলা হয়েছে এটা তো আসলে একজনকে না দেখে বলা যায় না, কিন্তু আচরণ এরকম। আর মেরে ফেলা যায় অনেক ভাবে, মানুষকে মেন্টাল টর্চার করে মেরে ফেলা যায়, অন্যভাবে মেরে ফেলা যায়, বিনা চিকিৎসায় ফেলা যায়। যদি আমি মেরে ফেলেছে বলতে চাই, তাহলে বলবো বিনা চিকিৎসায়, ইচ্ছা করেই চিকিৎসা করায় নাই। কারণ অঞ্জনার কাছে টাকা পয়সা ছিল না, আর কিছু খাওয়ারও নাই, পাওয়ারও নাই, চাওয়ারও নাই। যে কারণে এটা ছিল ওর মেইন টার্গেট। মহিলা মরে গেলে যে জায়গা অঞ্জনা সিনেপ্লেক্সের জন্য কেনা হয়েছে, ওটা কোন জায়গায়, নরসিংদীতে, ওই জায়গার সে পেতে পারে। আর এদিকে ও আগেই গুটি খেলে রাখছে, যেটা অঞ্জনার বোন রঞ্জনা বা বুলা, আমাদের বুলা, সেও আমার ফ্যামিলি মেম্বারের মতো, বুলার সাথে অনেক কঠিন যুদ্ধ লাগিয়ে দিয়ে রেখেছিল। এই আর কি, এইখান থেকে আমার ধারণা হয়তো ওকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। আর মনে সে যেটা খেলতে চেয়েছিল, লাইক মানে বুদ্ধিমান, নিজেকে অনেক ভাবছে, আসলে একটু বুদ্ধিমান না, বোকা। আচ্ছা আচ্ছা, বুলার সাথে আমার আপনার বাড়িতেই দেখা হয়েছিল একটা পার্টিতে। বুলা কি বলে বুলা? আচ্ছা, এক নাম্বার কথা হলো, এই যে অনেকেই বলতেছে
অঞ্জনার কোটি কোটি টাকা চেক ফেক এগুলো কোটি কোটি টাকা, কিন্তু আমি যতদূর জানি অঞ্জনা ম্যাডাম শেষ জীবনে মোটামুটি ফাইন্যান্সিয়ালি খুব খারাপ ছিলেন এবং চলচ্চিত্রের অনেকের কাছ থেকেই সময়ে সময়ে সাহায্য নিতেন, এটা সবাই জানে, এটা আমি কারো নাম বলতে চাই না, অনেকেই নিতেন, অনেকেই ওনাকে সাহায্য করতেন। তাহলে এই যে কোটি কোটি টাকা আছে, আসলে কি এটা সত্য? কোটি কোটি টাকার কথা আমি জানি না, আমাকে যেটা অঞ্জনা নিজের মুখে বলেছে সেটা হলো ম্যাডাম শেখ হাসিনা একটা প্লট দিয়েছিলেন আমাদের উত্তরার মেট্রো রেলের পাশে, কর্নার প্লট, বেশ দামি, কয়েক কোটি টাকা দামের প্লট। ওটা বিক্রি করে ওই ক্যাশ টাকা দিয়ে যাত্রাবাড়িতে একটা বাড়ি আর আমাদের এখানে উত্তরখানে একটা বাড়ি, এই দুইটা বাড়ি উনি করেছিলেন। পরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ডিক্লেয়ার করলেন সিনেমা হল যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, মানে সিনেমার হলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ যদি সিনেমা হল বানাতে চায় গভর্নমেন্ট টাকা দিবেন, জায়গা দেখাতে হবে, সম্ভবত শর্তটা এরকম ছিল। যে কারণে মনি বুদ্ধি দিল এগুলা সব বিক্রি করো, জায়গা কিনো। জায়গা কোথায় কিনলো? নরসিংদীতে মনির বাড়িতে গিয়ে এই জায়গা কিনলো, সবকিছু বিক্রি করে। তারপর ওরা চলবে কিভাবে? ভাড়া বাড়িতে উঠে গেল। তখন স্বাভাবিকভাবে অঞ্জনা শূন্য হাত হয়ে গেল। মাঝখানে তার অবস্থা খুবই ভালো ছিল, তার আমার মেয়ের বিয়েতে আসছে, সে ভালো গিফট দিয়েছে, অবস্থা খারাপ থাকলে তো দিত না। এর আগেও অনেক সময় অনেক প্রোগ্রামে আসছে, কখনো কিছু হাতে করে নিয়ে আসতে পারে না, কারণ ওর অবস্থা ভালো ছিল না। তো তখন জানতাম ও ছিল না, কিন্তু যখন ও টাকা পয়সা ঘর বাড়ি করেছে তখন ও খুব মানে ইয়ে করে বলতো, দেবী আমার এটা হয়েছে, এইটা হয়েছে, আমার জন্য দোয়া করো, এইভাবে বলতো। ছিল ওই যে দুইটা বাড়ির টাকা আর কিছু ক্যাশ ছিল, এগুলো মিলিয়ে নরসিংদীতে সিনেমা হল করার জায়গাটা কিনেছে। এটা অঞ্জনার সাথে আমার লাস্ট কথা রঞ্জনার বাসায়, রঞ্জনার বাড়ির নিচে গ্যারেজে গাড়িতে উঠতে উঠতে একটু কথা হচ্ছিল। ওইটা কি অঞ্জনার নামেই কেনা না মনির নামে কেনা, এটা জানো? সম্ভবত এটা অঞ্জনার নামে হবে, কারণ অঞ্জনা সিনেপ্লেক্স যদি হয়, সরকারের চেক যদি নিতে হয়, তাহলে তো মনিকে তো কেউ চিনে না, মনির নামে তো চেক দিবে না। যদি অঞ্জনা বললো শেখ হাসিনা ম্যাডামের মানে গন্ডগোল 5ই আগস্টের 2-3 দিন পরে ওর চেকটা পাওয়ার কথা ছিল, যেহেতু একটা বাংলাদেশে এরকম একটা ঘটনা হয়ে গেল, চেকটা পায়নি। কিন্তু তখন দেখলাম খুব তার মানে মলিন অবস্থা, করুণ কণ্ঠ। তখন আমি তাকে বললাম, কেন তুমি এগুলো করতে গেলে এই বয়সে, তোমার কি দরকার ছিল? তুমি এখন বাকি জীবন রিল্যাক্স কাটাবা, নিজের রিটায়ার্ড করো এইসব থেকে, টাকা পয়সা কাজকর্ম নিজের মতো করে বাঁচো, খুশি মনে বাঁচো, এগুলো বললাম। গ্যারেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওর গাড়িতে উঠে গেল, আমার গাড়িতে আমি উঠে গেলাম। এই ছিল লাস্ট কথা। আর এই যে হ্যাঁ, মানুষ যে বলছে মনি কি তাহলে এই যে শেষের দিকে নাকি কোনো সিনেমার লোকজন ফোন করলে মনি বলতো উনি ভালো আছেন, কথা বলতে চায় না, আপনাদের আসার দরকার নেই, এগুলো কি সত্য? এগুলো সত্য, এগুলো সবাই, যদিও আমি ফোন করিনি, ফুল ইন্ডাস্ট্রির মানুষ, এতগুলো মানুষ তো কেউ আর মনির শত্রু না। মনির সাথে আসলে আমারও শত্রুতা নাই, ও আমাদেরকে আন্টি আন্টি বলে ডাকতো, আর কারোর কোনো শত্রুতা নাই। মনি একটা ছেলে, যদি মানে শত্রুতা কারোর থাকতো, বুঝা কি নিয়ে শত্রুতা হবে মনির সাথে? মনির কি যোগ্যতা আছে আমাদের সাথে শত্রুতা হওয়ার মতো? সবাইকে আন্টি আন্টি বলে ডাকা ছেলে, সবাই এক বাক্যে কেন ওইভাবে বলছে? মনি ওই বাড়ির হর্তাকর্তা সাজার চেষ্টা, মনির নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে এখানে আসা, মনির মা মারা গেছে, জানাজা পড়তে যায় নাই, সব মিলে মনি নিজেও একটা লোভের মধ্যে, সম্মোহনের মধ্যে ছিল। মনির এখান থেকে অনেক কিছু পাওয়া বা এস্টাবলিশড হওয়ার একটা নেশায় ও পাগল হয়ে গেছিল, আমার ধারণা। এইটা সবারই ধারণা। এখন এই যে মানুষ বলতেছে মনিকে ধরো, মনিকে ধরো, মনিকে কি সিনেমার লোকজন ধরবে? মনিকে ধরতে হলে তো কারোর মামলা করতে হবে, তাই না? হ্যাঁ, মামলা হবে, মামলা হবে। আমি অঞ্জনার বোন বুলার সাথে, রঞ্জনের সাথে কথা বলেছি। 12 তারিখ সম্ভবত অঞ্জনার মিলাদ, ওখানে যাবে রঞ্জনা। ওইখান থেকেই বলছে যে গুলশান থানায় ওকে যাইতে হবে। গুলশান থানায় আবার মিশা আর একজন তাইফ সাহেব আছেন, ওনাদের বলে দেওয়া আছে ওকে গেলে সাথে সাথে যেন মামলাটা নেওয়া হয়। গুলশান থানার ওসিও বলেছেন নিয়ে নিবেন। বললো যদি আমি যাই, আমি যাবো, আমাকে 2-4 দিন সময় দাও, আমি যাবো, এটা উদ্ধার করে এনে আমি দুস্থ শিল্পীদের মধ্যে বিলাই দিব, আমার কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, বুলার কিচ্ছু চাই না, অঞ্জনার বোনের কিচ্ছু চাই না, ওই সম্পত্তি বিক্রি করে দুস্থ শিল্পীদের মধ্যে বিলাই দিবে। গুড। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একদম যতবার আমার সাথে কথা হয়েছে ততবার বলেছে। আর আসলে বুলার দরকারও নাই,
বুলার ছেলে তো মাশাআল্লাহ অনেক শিক্ষিত হয়ে সে কানাডায় ভালো জব করে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়। আর বুলার হাজবেন্ড তো ছিলেন উনি একজন সায়েন্টিস্ট সম্ভবত, উনি কিন্তু লন্ডনে ডক্টরেট করে আসছেন, আপনি বোধহয় জানেন। হ্যাঁ, আর বুলার নিজের বাড়িতে থাকে, তাদের খাওয়া পড়ার চলার কোনো ইয়ে নাই। আর বুলার তো আসলে ওই বিলাসী জীবন যাপন করতে হবে এমন কোনো ইয়েও নাই ওর মধ্যে। ও একজন খুব সাধারণ সিম্পল মানুষ, সরল মনের মানুষ। এটা একটা ভালো উদ্যোগ। এই ব্যাপারে আমি বলবো আপনি দেবী ভাবি, আপনার এই মহলে একটা মোটামুটি বেশ শ্রদ্ধা আছে, সম্মান আছে। আমি আপনাকে অ্যাজ এ ফিল্মি পিপুল, আপনি একজন সিনেমারই মানুষ, আপনার স্বামীর সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আপনাদের সাথে ছিল। আপনি একটু বুলাকে গাইড করে এই যে কথাটা বললো যে আমি এই টাকাগুলো উদ্ধার করে দুস্থ শিল্পীদের মধ্যে দিব, এটা যদি করতে পারেন এটার সোয়াব কিন্তু আপনার কপালেও আসবে। না, পরে আমি মিশার সাথে কথা বলেছি, মিশা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে যে ভাবি এই আমরা গিয়ে এখন মামলা করলে, আপনি গিয়ে মামলা করলে ওসি জিজ্ঞেস করবে বা আইন জিজ্ঞেস করবে আপনি কে, তার তো আপন বোন আছে। রাইট। আমার যতদূর মনে আছে আমি বুলাকে মানে রঞ্জনাকে আপনার বাসায় দেখেছি একটা পার্টিতে, আপনি পরিচয় করাই দিয়েছেন, তখন তো ভালো সম্পর্ক ছিল। মাঝখানে নাকি রঞ্জনার সাথে অঞ্জনার সম্পর্ক খুব খারাপ হয়ে গেছিল। খুব খারাপ। রঞ্জনাকে অনেক বাজে ব্লেম দিয়ে মনি যেটা বললো এটা অঞ্জনা বিশ্বাস করলো। দুই বোনের মুখ দেখা দেখি চিরদিনের জন্য বন্ধ। কিন্তু 1 মাস আগে গিয়ে বুলার কানাডা ছিল, কানাডা থেকে আসার পরে আমাদের সব বান্ধবীদের দেখেছে, তখন দেখি অঞ্জনা আছে। আমি আর অত লোকের সামনে কিভাবে কি হলো, কিভাবে তোরা মিলে গেলি এই কথা আর উঠাই নাই। দুই বোনকে একসাথে দেখে ভালো লাগলো। গুড গুড। ও পুলিবাই বেঁচে থাকতে আরেকটা কাণ্ড করেছিল মনি, সেটা হলো অঞ্জনাকে কি যেন কি বুঝায় টুঝায় বুলিবাইয়ের অনেক সম্পদ টম্পদ আছে মনে করে বুলিবাইয়ের কাছে নিয়ে গেলেন। তারপরে মানে বুলিবাই মারা যাওয়ার কদিন আগে তো ওখানে ছবি তুললো। ছবি তোলার পরে অঞ্জনা তার ফেসবুকে লিখলো আমি বলি আমাদের সন্তান মনি, আমাদের সন্তান মনি। তো এইটা কলি ভাইয়ের চোখে পড়েছে যে আপনি আমার ভাইয়ের ডিভোর্সের কত আগে ডিভোর্স হয়ে গেছে আপনাদের, আমার ভাই মরণাপন্ন অবস্থায় আপনি এই ছবি তুলে মনি কেন আমার ভাইয়ের সন্তান হবে? হ্যাঁ, কেন করলেন? এটা বললো আজিজুর রহমান বলির ছোট ভাই মাহমুদ কলি, রাইট? জি, হ্যাঁ, কলি ভাই। পরে এগুলো অঞ্জনাকে বকা টকা দেওয়ার পরে অঞ্জনা ওই ছবি ডিলিট করে দিয়েছে। তারপরে এখন যেটা জানলাম মনির আইডি কার্ডে আজিজুর রহমান বুলি হলো বাবা আর অঞ্জনা হলো মা। একটা আইডি কার্ড ওই ছেলের মা বাবা সব থাকার পরেও কিভাবে অন্য লোকের নামে আইডি কার্ড করা যায়? আইডি কার্ড করার শাস্তি আর নকল টাকা বানানোর শাস্তি বাংলাদেশের সেম, আমি যেটা জানলাম। রাইট, কারেক্ট। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন ভাবি, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আমি দুই একটা দেখলাম যেটা আমার মুখ দিয়ে বলা উচিত না, মনির সাথে ম্যাডামের একটা সম্পর্ক নিয়ে আজে বাজে কথা বলতেছে, এগুলা কি ঠিক? এটা আমি ওদের বেয়াদবি মনে করব। টাকার জন্য কোন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা, যে জিনিস আমরা কখনো চোখে দেখিনি, আমাদের এই ধরনের আঙ্গুল আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা উঠাননি, উনি কে এই ধরনের কথা বলেন? এটা আমি ওনাকে বেয়াদব বলবো। গুড, থ্যাংক ইউ। একজন সিনিয়র শিল্পীর চরিত্র নিয়ে এই ধরনের মন্তব্য করা না দেখে। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মধ্যে যোগাযোগ করবো না, ভালো থাকেন। জি, ভালো থাকবেন। আর ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি এই যে অঞ্জনার ব্যাপারটা একটু ইনভলভ থাকেন এজ এ ইন্ডাস্ট্রির মানুষ হিসাবে। আমি যতটুকু পারি আমি অবশ্যই বুলাকে বলছি, যতটুকু হেল্প লাগে আমাকে বলিস, আমি থাকবো, পাশে থাকবো, এটা বলছি। ঠিক আছে, ওকে, তাহলে ওকে। আসসালামু আলাইকুম।